প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, আর আমাদের সাথে রয়েছেন দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী। এই অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্ন শুনে থাকি আর মুফতি সাহেব প্রশ্নের উত্তর দিয়ে থাকে। আপনাদেরকে একটি কথা জানিয়ে দিচ্ছি, আপনাদের টিভি স্ক্রিনে যে নম্বরটি চলছে এই নম্বরে আমাদেরকে কল করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, SMS করতে পারবেন। হ্যাঁ, ইসলামী বোনেরা ডাইরেক্টলি আমাদেরকে কল করবেন না, চাইলে আমাদেরকে SMS করতে পারেন, অথবা আপনার ঘরে যদি কোনো পুরুষ থাকে, ভাই, ছেলে অথবা বাবা, তো তার মাধ্যমে আমাদের থেকে প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন। চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে 80 বার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। ইসলামী ভাইরা, চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমাদের নবীর উপরে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আমরা প্রশ্নের দিকে যাই। আমাদের মদিনী চ্যানেলের ভিউয়ার্স কি প্রশ্ন করেছেন? জি ভাই, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আকিফউদ্দিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। আলা হযরতের মতে সফর মাসের প্রকৃত সত্যতা এবং এই মাস নিয়ে জনসাধারণের মধ্যে প্রচলিত ভুল ধারণা কি জানিয়ে দিলে মেহেরবানি হতো। এই মাস নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে। নানান ধরনের কিছু কুসংস্কারও আমাদের ইসলামের মধ্যে এই মাসকে নিয়ে ঢুকে পড়েছে। ভালো হলো আপনি আমাদেরকে প্রশ্ন করলেন, আপনার মাধ্যমে আমাদের দেশবাসী জেনে যাবে, আর কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো যে রয়েছে, মিসকনসেপ্টগুলো রয়েছে, আল্লাহ যদি চায় তো সেটা দূর হয়ে যাবে। আমাদের সাথে মুফতি সাহেব রয়েছেন, চলুন আমরা মুফতি সাহেব থেকে এই প্রশ্নের উত্তর জেনে নিই। জি মুফতি সাহেব। সফরুল মুজাফফরও এটি সেই 12 মাসের মধ্যে একটি মাস। আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে যখন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে এই মাস 12টি, আর এই সমস্ত মাস আল্লাহরই বানানো। তার মধ্যে সফরুল মুজাফফর রয়েছে। সফরুল মুজাফফরের ব্যাপারে মানুষের মধ্যে যে একটি বাজে চিন্তা চেতনা কাজ করে যে এটা আপদের মাস, এটা বিপদের মাস, এই মাসে এটা হয়ে যাবে, এই মাসে এটা হয়ে যাবে, এই সমস্ত সাধারণের ভুল ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, লা সফরা, সফর কোনো কিছুই নয়। আচ্ছা, এটা এখন থেকে হচ্ছে না, এটা সেই জামানা থেকেই কুসংস্কার, খারাপ চিন্তা মানুষের মাইন্ডে বসে আছে। আর জাহেলি যুগে মানুষ এটাকে ভয়ঙ্কর মনে করত, খারাপ মনে করত, বিপদের কারণ মনে করত। কিন্তু আফসোস হচ্ছে এই জন্য যে মুসলমানদের মধ্যে এটা চলে এসেছে। মুসলমানদের ঈমান তো শক্ত হওয়া উচিত। যদি আল্লাহ তাআলা আপনার ব্যাপারে কোনো মন্দ কিংবা খারাপ কোনো কিছু আপনার তকদিরে না রাখেন, তকদিরে না থাকলে তাহলে দুনিয়াবি কোনো কিছু আপনাকে ক্ষতির সম্মুখীন করতে পারবে না। আর যদি কোনো ক্ষতি লিখে রাখেন তাহলে দুনিয়াবি কোনো শক্তি সেটাকে প্রতিরোধ করতে পারবে না। قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। হে মাহবুব, আপনি বলে দিন, কোনো অবস্থায় আমার কাছে পৌঁছে না, কিন্তু তা যা আল্লাহ আমাদের জন্য লিখে দিয়েছেন তিনি আমাদের মাওলা, আমাদের সাহায্যকারী। ওনার উপরে মুমিনদের তাওয়াক্কুল করতে হবে। তো সফরের মধ্যে কোনো বিপদ নেই, তার ব্যাপারে খারাপ ধারণা করা জায়েজ নেই। সফরকে বিপদ মনে করা জায়েজ নেই।
সফরকে বিপদের কারণ মনে করা এটাও জায়েজ নেই। এই বিষয়ে আমাদের পরিপূর্ণ সতর্কতা রাখা উচিত। যেভাবে অন্য মাস সেভাবে এই মাসও, তো সফর মাসের মধ্যেও বরং অনেক বুজুর্গদের, অনেক আকাবিরিনদের উরুস এই মাসের মধ্যে হয়ে থাকে। আর তাতে যদি আমরা বলি আলা হযরত ইমাম আহলে সুন্নত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির। তো এই জন্য এই সমস্ত কথা, ধারণাবশত কথা এবং বাতিল মন্তব্য, যেটা আমরা বলি যে সফর মাসেই বিভিন্ন মুসিবত চলে আসে। সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, হয়তো অনেকগুলো ভুল ধারণাগুলো আমাদের থেকে এই প্রশ্নের উত্তর শুনে হয়তো দূর হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। জি ভাই, আরেকটি প্রশ্ন আমাদেরকে শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নাহিদ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কালেকশনের টাকা থেকে কালেকশনকারীর যাবতীয় খরচ বহন করার বিধান কি, জানিয়ে দিলে মেহেরবানি হতো। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের দেশে হাজারো হাজার মসজিদ আছে এবং হাজারো হাজার মাদ্রাসা আছে এবং আরও অন্যান্য বিষয়েও কালেকশন লোকেরা করে থাকে, কিন্তু এর বিধান কি আমরা জানি না। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব আমাদের সাথে রয়েছেন, আর এর উত্তর মুফতি সাহেব দিবেন। মুফতি সাহেব যে উত্তর দিবেন আমরা শুনবো আর তারপরে আমলও করার চেষ্টা করব। জি মুফতি সাহেব। চাঁদা যেই কাজের জন্য একত্রিত করা হয়ে থাকে সেটা সেই কাজের জন্যই খরচ করা জরুরি হয়ে যায়। সেটা ছাড়া অন্য কোনো খাতে খরচ করা কিংবা নিজের জন্যই খরচ করে নেওয়া এটা জায়েজ হয় না। যেমন কোনো মসজিদের জন্য চাঁদা নিলেন, কোনো মাদ্রাসার জন্য চাঁদা নিলেন, কোনো মিলাদের জন্য চাঁদা নিলেন কিংবা অন্য কোনো কাজের জন্য নিলেন, তো সেটা তার জন্যই হবে। এটা ছাড়া অন্য কোনো কাজে খরচ করাটা জায়েজ নেই। তো যেই ব্যক্তি যদি কোনো চাঁদা নিজের কাজের জন্য তিনি খরচ করে নেন তো তার উপর সেটা পরিশোধ আবশ্যিক হয়ে যায়। এখন তার পরিশোধ হবে এমন যে কেউ তাকে কোনো টাকা দিল অন্য কাজে খরচ করার জন্য, কিন্তু তিনি নিজের জন্য খরচ করেছেন, তো যেহেতু সেখানে খরচ করেননি সেজন্য তাকে সেগুলো ফেরত দিতে হবে, কিংবা ওনার অনুমতি নিয়ে দ্বিতীয়বার সে কাজের মধ্যে খরচ করবেন। হ্যাঁ, যদি এমনটা হয় যে যার কাছ থেকে টাকা নিয়েছেন তাকে ফেরত দেওয়ার মতো, ইজাজত নেওয়ার মতো কোনো অবস্থা না থাকে, তখন সেই যেই কাজের জন্য এই টাকাগুলো তার কাছ থেকে নিয়েছিলেন তাতে খরচ করবেন। আর অনেক ক্ষেত্রে এমন হয় যে শরীফ ফকিরদের মধ্যে তাসাদ্দুক করতে হয়, সাদকা করে দিতে হয়। তো সার সংক্ষেপ হচ্ছে এটাই যে চাঁদা একত্রিত করে নিজের জন্য সেখান থেকে কোনো কিছুই খরচ করা এটা জায়েজ হয় না। যে উদ্দেশ্যে জমা করা হয়েছে সেই উদ্দেশ্যেই খরচ করতে হবে। সুবহানাল্লাহ। তো মুফতি সাহেব যে উত্তর দিলেন এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে এ বিষয়ে জানা। কেননা আমি কালেকশন করছি কিন্তু আমি এর মসলা জানি না, তবে আমার জন্য কালেকশন করাটা বৈধ হবে না। সুবহানাল্লাহ। দেখুন, ইসলাম খুব সুন্দর একটি দিন আছে, আর ইসলাম আমাদেরকে উলামা কেরাম, মুফতি এজাম এর কাছে যেতে বলেছে এবং কোরআনে পাকের মধ্যেও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যা তোমরা জানো না তা জ্ঞানীদের থেকে জেনে নাও। তো জানা অনেক প্রয়োজন রয়েছে। আমরা মুসলমান এবং নিত্যদিনের অনেক প্রয়োজনীয় মাসলা মাসাইলগুলো আমাদের মাঝে চলে আসে, না জানার কারণে আমরা ভুল করে বসি। তো এই জন্য আমি বলবো, জ্ঞানী তো তারাই আছে যারা মুফতি সাহেবের সাথে, উলামা কেরামের সাথে বন্ধুত্ব করে থাকে। এতে তারা অনেক কিছু শিখতেও পারে এবং আমলও তাদের জন্য সহজ হয়ে যায়। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, সফর মাসের 13 তারিখটা অনেকে অশুভ মনে করে, একটু জানিয়ে দিলে খুশি হব। সফর মাস নিয়েই প্রশ্ন আসছে। যে মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন আপনি? সফর মাস কিংবা নির্দিষ্ট কোনো সফরের তারিখকে আমরা অকল্যাণ বলতে পারবো না, না এটা শরীয়তে জায়েজ আছে। এই বিষয়গুলো সাধারণ মানুষ বানিয়েছেন। আর যদি আমাদের আকাবিরিনদেরকে দেখেন, আলা হযরত ইমাম আহলে সুন্নতের ফতোয়া দেখুন, সদরুশ শরিয়া মুফতি আমজাদ আলী আজমি আলাইহির রাহমা, ওনার ফতোয়া দেখুন, আর অন্যান্য বিষয়াবলীও দেখুন। তো ওনারা স্পষ্ট নিষেধ করেছেন। আর এই সমস্ত বিষয় মানুষের মধ্যে প্রচলিত ছিল আর আজও প্রচলিত, যে 13 তারিখ অমুক অমুক। কিছু লোক সাদকাও করেন, ছোলা বন্টন করেন,
সাদকা করতে তো অসুবিধা নেই, ছোলা বন্টন করাইতেও নিষেধ নেই। সাদকার ব্যাপারে তো হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে সাদকা দেওয়ার মাধ্যমে বিপদ চলে যায়। সাদকা দাও, বিপদ চলে যাবে, বিপদ মুক্ত থাকবেন, আল্লাহ পাক নিরাপত্তা দান করুন। কিন্তু সফরের তারিখ নির্ধারিত করে সেদিন সাদকা দেওয়া এটা শরীভাবে জায়েজ নেই। আচ্ছা, অনেক লোক সূরা মুজাম্মিল পড়ান, অতঃপর তারা আটার গোল্লা বানিয়ে এটা সমুদ্রে ফেলে আসো, এদিকে ফেলো এদিকে ফেলো। সূরা মুজাম্মিল পড়া ভালো কথা, কিন্তু সফরকে অকল্যাণ মনে করে সেদিন সূরা মুজাম্মিল পড়া এটা কোন ধরনের ভালো কাজ? এক্ষেত্রে আপনার আকীদা মতাদর্শ ঠিক নেই। তো এই জন্য আপনি সূরা মুজাম্মিলও পড়ুন, সূরা মুলকও পড়ুন, সূরা ইয়াসিন পড়ুন, আরও অনেক সূরা আপনি পড়ুন, কিন্তু সফরকে অকল্যাণ মনে করে নয়। আল্লাহ কুরআনের বরকত দান করবেন, রহমত দান করবেন, এই জন্য আপনি সূরা পড়ুন, কিন্তু মাসকে অকল্যাণ মনে করবেন না। কেননা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, লা সফরা, সফর কোনো কিছুই নয়, সফর কোনো কিছুই নয়। এটাকে অকল্যাণ মনে করা, একে ভয় ভীতি মনে করা যে অকল্যাণ আসবে, এটার কোনো বাস্তবতা নেই। বাস্তবিক এই কোনো দিনেই অশুভ নয়। আল্লাহ তাআলা দিন, সপ্তাহ, মাস, বছর দিয়েছে, তো এটা আল্লাহ তাআলা কল্যাণের জন্যই দিয়েছে। এগুলো আমরা বানিয়ে নিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। একটি প্রশ্ন মুফতি সাহেব আপনার কাছে, সেটা হচ্ছে সফর মাসে বিবাহ, শাদী, ভ্রমণ ও নতুন কাজ আরম্ভ করা কি নিষেধ? এই কথাটা অনেকেরই রয়েছে, না জানার কারণে এই মাসে বিবাহ হয় না, অনেকেই বিবাহ করে না। তো এই বিষয়ে মুফতি সাহেব আপনি কি বলবেন? সফর মাসের মধ্যে নেকির কাজ করা কিংবা সফর মাসে বিবাহ করা, সফর মাসে ঘর তৈরি করা কোনো নিষেধাজ্ঞা নেই। বিয়ে করার ক্ষেত্রে কোনো মাসেই নিষেধাজ্ঞা নেই। আর সফর মাসে মানুষ এই জন্য মনে করে সম্ভবত বিয়ে ভেঙে যেতে পারে, বিপদের মাস। আরে আমার ভাই, অনেক লোক সফরে বিবাহ করে না, আচ্ছা ওনাদের তালাক হয়ে যাবে, তাদের ঘর ভেঙে যাবে, ঘর তো ভাঙতে পারে, যে কোনো কারণে ঘর ভাঙতে পারে, তালাকও হয়ে যেতে পারে, তাহলে কি সেই মাসকে দোষারোপ করবেন? এখন কারো রবিউল আউয়ালের মধ্যে বিবাহ হলো, কারো রমজান মাসে কিংবা অন্য কোনো মাসে, অর্থাৎ বরকতময় মুবারক মাসের মধ্যে বিবাহ হলে, মুবারক দিনে বিবাহ হলো, তো অতঃপর যদি তার সেই বিবাহ ভেঙে যায়, তাহলে কি আমরা সেই মাসকে, সেই দিনকে অকল্যাণ বলে সেই মাসকে দোষারোপ আমরা করতে পারবো? এমনটা নয়। তো চাই বিয়ে হোক, নতুন ঘর তৈরি করা হোক, অথবা এমন অন্য কিছু, আপনি সফর মাসে একেবারেই করতে পারবেন। এই অকল্যাণ মনে করা এটা কোনোভাবেই যথার্থ নয়। সফর মাসে করলে তো এটা হয়ে যাবে, এটা একেবারেই ঠিক নয়। সুবহানাল্লাহ। অনেক মিসকনসেপ্টগুলো এবং ভুল ধারণাগুলো হয়তো আজ আমাদের দূর হয়ে গিয়েছে। জি ভাই, আরেকটি প্রশ্ন আমাদেরকে শুনিয়ে দিন। আমি মোহাম্মদ জীবন আক্তারি, পঞ্চগড় থেকে। মুফতি সাহেবের কাছে একটি প্রশ্ন, সফর মাসের শেষে বুধবার পালন করা কেমন? জি মুফতি সাহেব, সফর মাসের শেষ বুধবার কিছু কিছু এলাকার মধ্যে এটা রয়েছে, তো আপনি এ বিষয়ে আমাদেরকে জানিয়ে দিন কি আমাদেরকে কি করতে হবে আর কি না করতে হবে। জি, সফরের মাসের মধ্যে যে শেষ বুধবার রয়েছে, মানুষ এটাকেও এমন অতিরিক্ত কিছু মনে করেন, আর অনেকে এটা মনে করেন যেটা আপনি বলেছেন এখানে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক হয়েছিলেন, সুস্থ হয়েছিলেন, তো জাদুর থেকে সুস্থ হয়েছিলেন। এমনটা নয়, এটা একেবারে মন গড়া কথা। শেষের বুধবারেরও কোনো হাকিকত নেই, সফরের শেষ বুধবারের কোনো গুরুত্ব, কোনো হাকিকত এমন নেই যে যার দিকে বিশেষ অকল্যাণ সেটাকে মনে করা, কিংবা শেষ বুধবারের যে গুরুত্ব রয়েছে, বিভিন্ন মানুষের মস্তিষ্কে যে কনসেপ্ট বসে আছে, এটা ঠিক নয়। এটিও সাধারণ দিনগুলোর মতো একটি দিন। সেই বুধবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় জাদুর কারণে যাননি, মদিনার বাহিরে কোনো এলাকার মধ্যে তিনি যাননি। তার কারণ এটা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, রোগাক্রান্ত ছিলেন, আর সেই বুধবারেও তিনি অসুস্থ ছিলেন, রোগাক্রান্ত ছিলেন। তো তিনি, এমনটা নয় যে তিনি তার আগে তিনি সুস্থ হয়েছিলেন আর বাহিরে গিয়েছিলেন, এগুলো মন গড়া কথা। তো সফরের শেষ বুধবারেরও কোনো আলাদা বৈশিষ্ট্য হাকিকত নেই। এতে মানুষের এই বাহিরে যাওয়া
কিংবা সেই দিন মানুষের ব্যবসা বন্ধ রাখা, সেই দিন ছোলা বন্টন করা, অন্য কিছু করা, এই সব কিছু বুধবারকে কেন্দ্র করে করার কারণে এটা ঠিক নয়। বাকি আপনি কাউকে খাবার খাওয়ান, ছোলা খাওয়ান, অন্য কোনো খাবার খাওয়ান, এই নিয়তের সাথে একেবারে ঠিক আছে। এখন যদি আপনি কাউকে দাওয়াত করেন সেটাও ঠিক আছে, আপনি চাই ফাতেহার মিষ্টি বন্টন করবেন সেটাও ঠিক আছে, আপনি চাই ছোলা বন্টন করেন এটাও ঠিক আছে, কিন্তু সেই বুধকে কিছু মনে করে কিংবা সেই সফর মাসকে কিছু মনে করে এমনটা করা এটা জায়েজ নেই। সুবহানাল্লাহ। আমরা মুফতি সাহেব থেকে আমরা সফর মাসের শেষ বুধবারের ব্যাপারে যে কিছু ধারণা ছিল আমাদের এলাকার মধ্যে, কি হয়তো এই বুধবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতা থেকে শিফা পেয়েছিলেন আর আরোগ্য লাভ করেছিলেন, তো এমন কিছু না। কিছু উলামা কেরাম লিখেছিলেন কি এই দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা আরেকটি প্রশ্নের দিকে যাব। জি ভাই, শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সুমন মিয়া। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন ছিল, ইবাদতের স্বাদ এবং মহব্বত লাভের উপায় কি, এই সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হবে। জি মুফতি সাহেব, কিভাবে আমরা ইবাদতের স্বাদ পেতে পারি? যেই সমস্ত ইবাদত খুশু হুজুর সাথে করা হয়, মনোযোগ আর আন্তরিকতার সাথে, আর তার যে আহকাম রয়েছে সেগুলো সামনে রেখে সেই ইবাদতগুলো করা হয়, তো একেবারে সেই ইবাদতের মধ্যে মজাও পাওয়া যায়, স্বাদও পাওয়া যায়। আমরা যদি ইমানের কথা বলি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক কাজ ইমানের ব্যাপারে বলেছেন। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ আলাইহিস সালামকে ভালোবাসেন, কুফরিকে অপছন্দ করেন, হাদিসে পাকের সারসংক্ষেপ হচ্ছে যার মধ্যে এই বিষয়গুলো মজুদ থাকবে, তিনি ইমানের স্বাদ সেখান থেকে পাবেন, ইমানের মজা তিনি পাবেন। এখন ইবাদত হলে তো ইবাদতও আমরা খুশু হুজুর সাথে, ইবাদতের সব জাহেরি বাতেনি সমস্ত নিয়মাবলী আমরা সামনে রেখে তারপর ইবাদত করব। আর একটি রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ আলাইহিস সালামের হাদিস যে এমন বস্তু দেখা যেটা দেখা জায়েজ ছিল না, যেমন কোনো মহিলার দিকে দেখা কিংবা অন্য কোনো বস্তু, এখন তিনি আপন দৃষ্টিকে অবনত করে নিলেন যে আল্লাহকে ভয় করে, এই জন্য আপন দৃষ্টি তিনি অবনত করেছেন। আল্লাহ সেই ব্যক্তিকে ইবাদতের মধ্যে স্বাদ দান করবেন, ইবাদতে তাকে স্বাদ দান করবেন। তো অনেক নাফরমানিমূলক কাজও আমরা ছেড়ে দিই, কুদৃষ্টিও যদি আমরা ছেড়ে দিই, তো ইবাদতের মধ্যে ইনশাআল্লাহ স্বাদ পাওয়া যাবে, তার রুহানিয়ত পাওয়া যাবে। কিন্তু এটা মনে রাখবেন, রুহানিয়ত প্রকাশ সেটা পান কিংবা না পান, আপনি নামাজ ছাড়তে পারবেন না। অনেকেই বলেন যে আমার ইচ্ছে করছে না, তো নামাজ কেন পড়ব? আরে ভাই পড়ুন, আস্তে আস্তে অন্তর লেগে যাবে। এই কাজ করুন যাতে আস্তে আস্তে অন্তর লেগে যায়। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, আর এই অনুষ্ঠানে আমরা আপনাদের কল শুনি আর আপনাদের প্রশ্নের উত্তরও মুফতি সাহেবের মাধ্যমে দেওয়ার আমরা চেষ্টা করে থাকি। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে তবে আপনার টিভি স্ক্রিনের মধ্যে যে নম্বরটি চলছে, এই নম্বরে আমাদেরকে আপনি কল করতে পারবেন, SMS করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন। ইসলামী বোনেরা ডাইরেক্ট আমাদেরকে কল করবেন না, চাইলে আমাদেরকে SMS এর মাধ্যমে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, যদি আপনার বাড়িতে কোনো পুরুষ আছে, বাবা আছে, ভাই আছে, ছেলে আছে, তো তাদের মাধ্যমেও আপনারা প্রশ্নটা আমাদেরকে করতে পারেন। আমাদের হাতে সময় কম রয়েছে, আমরা আর কয়েকটি প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুরসালিন ব্রাহ্মণবাড়ি থেকে বলছি। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, মৃত মা বাবার কাছে ক্ষমা চাওয়ার উপায় আছে কি? এই সম্পর্কে যদি জানিয়ে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, মৃত মা বাবা, অনেক ছেলে নাফরমান হয়ে থাকে আর অনেক ছেলে নিজের মা বাবাকে কষ্টও দিয়ে থাকে, যখন মারা যায় তখন আফসোস করে আর ক্ষমা চায় খুব, আর উলামা কেরাম থেকেও পরামর্শ করে থাকে। আমাদের সাথে মুফতি সাহেব রয়েছেন, এ বিষয়ে মুফতি সাহেবই আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবেন। যে মুফতি সাহেব এ বিষয়ে একটু আমাদেরকে গাইডলাইন করুন কি আমরা কিভাবে মৃত্যু মা বাবা থেকে ক্ষমা পেতে পারি বা ক্ষমা চাইতে পারি আমরা। জি। যাদের মা বাবা মারা গিয়েছেন আর তিনি মনে করেন যে আমার প্রতি মা বাবা নারাজ ছিল, এখন কি করবেন? এখন আপনার সেই মা বাবার জন্য ইস্তিগফার করুন,
আর তাদের নিকট আত্মীয়দের জন্য, যেমন মা রয়েছে, এখন মায়ের বোন খালা, ওনার সাথে ভালো ব্যবহার করুন। বাবা মারা গেলে চাচা রয়েছে, ফুফু রয়েছে, তাদের সাথে ভালো কথা বলুন। আচ্ছা, মা বাবা মারা গিয়েছেন, আপনার ভাই বোন আছে, তাদের সাথে এখন আপনি ভালো ব্যবহার করুন, তাদের সাথে ভালো ব্যবহার করুন, তাদের জন্য ভালো করুন, তাদের সাথে উত্তম আচরণ করুন। তো পদ্ধতি হচ্ছে এটাই, আল্লাহর বারগাহে ইস্তিগফার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে মৃত্যুবরণ করার পরে যারা মা বাবার হক আদায় করেন, বললেন তাদের জন্য ইস্তিগফার করা, নিজেদের নামাজের সাথে তাদের জন্য নামাজ পড়া, অর্থাৎ নফল হিসেবে নামাজ পড়া, ওনাদের বন্ধুদের সাথে ভালো উত্তম ব্যবহার করা, তাদের বন্ধুদের সাথে উত্তম আত্মপ্রকাশ করা, উৎসর্গ হন। রাসূলুল্লাহ আলাইহিস সালাম এই শিক্ষা দিয়েছেন যে মরহুম বাবার বন্ধুদের সাথে আপনারা উত্তম আচরণ করুন। আর আপন যে ভাই বোন রয়েছে তাদের সাথেও অনেক সময় সম্পর্ক ছিন্ন হয়ে যায়। মা বাবা মারা গেলেন, ভাই ভাই আলাদা হয়ে গেল, যে আমরা তো মা বাবার কারণে টাকা খরচ করছিলাম, একে অন্যের জন্য কিছু না কিছু করছিলাম, এখন আমাদের কোনো সম্পর্ক নেই, এটা ভুল। ভাই সম্পর্কে যুক্ত থাকা এটা শরীয়ত চান, সম্পর্কের মধ্যে থাকা, সম্পর্ক ছেদ না করা, এটা শরীয়তের চাহিদা। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাদের জন্য ইস্তিগফার করুন আর তাদের বন্ধুদের সাথে ভালো আচরণ করুন, তাদের জন্য আপনি ইসালে সওয়াব করতে থাকুন। ইনশাল্লাহ সেটা কিয়ামতের দিন আপনার এই আমলের কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে তাদের সাথে সন্তুষ্ট করিয়ে দিবেন। তো এটা করা উচিত। আর এখান থেকে তারাও শিক্ষা লাভ করুন যাদের মা বাবা বেঁচে আছেন আর তারা তাদের সাথে ভালো ব্যবহার করেন না, কষ্ট দেন, লাঞ্ছনা দান করেন, অনেক গুনাহগার হবেন, কঠিন গুনাহগার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি হক বর্ণনা করেছেন মা বাবার ব্যাপারে। সন্তানকে বলা হয়েছে তোমার জন্য দোজখের রাস্তাও তারা, জান্নাতের রাস্তাও তারা, ওনারা হচ্ছেন মা বাবা, অর্থাৎ আপনার মা বাবা। এখন আপনি কোন রাস্তায় যাবেন সেটা আপনি বিবেচনা করবেন। এজন্য আপন মা বাবার সাথে ভালো আচরণ করুন, তাদের হকসমূহ আদায় করুন। নাফরমানি হয়ে গেলে তাদের কাছে ক্ষমা চান আপনি। সুবহানাল্লাহ। আর মা বাবা যদি কোনো ওসিয়ত করে যায় তো সেটাও আমাদেরকে পূরণ করতে হবে। আচ্ছা, এমন যাতে না হয় যে মা বাবা তো হায়াতে আছে, এখন মা বাবার আমরা খেয়াল করছি না, মা বাবার হক আদায় করছি না, এমনটি যাতে না হয়। মা বাবা হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, আর যারা নিজের মা বাবার খিদমত করতে পেরেছে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়েছে। আর যারা নিজের মা বাবাকে অসন্তুষ্ট করেছে, কষ্ট দিয়েছে, তো আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট, আল্লাহ তার উপরে এগ্রি, রাজি হবে না। তো এই জন্য মা বাবার খিদমত করা উচিত, মা বাবার হক আদায় করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের মা বাবার সম্মান করার তৌফিক দান করুক। জি ভাই, আরেকটি প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজা আত্তারি বলছি। হুজুরের কাছে একটি প্রশ্ন, চোখ দিয়ে কি পানি বের হলে ওযু ভঙ্গ হবে? এই প্রশ্নের উত্তরটি জানিয়ে দিলে অনেক ভালো হতো। সুবহানাল্লাহ। মুফতি সাহেব আমাদের সাথে রয়েছেন। জি মুফতি সাহেব, চোখ দিয়ে পানি পড়লে কি ওযু ভেঙে যাবে? আপনি এর উত্তর একটু আমাদেরকে জানিয়ে দিন, যাতে করে আমাদের জানাও হয়ে যায় আর যাতে করে অন্যান্যদেরকেও আমরা জানাতে পারি। জি। চোখ দিয়ে পানি আসা, সাধারণভাবে পানি বের হলে তাতে তো উযু ভঙ্গ হবে না। চোখ থেকে রোগের কারণে যদি কোনো পানি আসে তাহলে সেটা সেই পানির উপরে নাপাকির আহকাম আসবে। অর্থাৎ চোখের যদি কোনো রোগ থাকে, এখন যেটা চোখ থেকে পানি আসছে, তো এটা এমন হয় যে ইনফেকশনের কারণে এমন হয়েছে যে যার কারণে সেটা রক্তের সাথে আবৃত হয়েছে। সে পানিটা কেমন, সেটা রক্তের সাথে আবৃত, কিংবা পিপ। তো এই জন্য এর উপরে নাপাকির সে আহকাম আসবে। যদি নর্মাল পানি আসে, চোখে স্পর্শ হলো তাতে পানি চলে আসলো, ঠান্ডা লাগলো তাতে পানি চলে আসলো, কান্না করছেন পানি চলে এসেছে, তো এটা একেবারে এটার উপর নাপাকির কোনো ধরনের আহকাম আসবে না। যেটা উযু ভঙ্গ হওয়ার কারণ সেটা হচ্ছে চোখের রোগের কারণে যদি চোখ থেকে কোনো ধরনের পানি বের হয় তাতে উযু ভঙ্গ হয়ে যাবে। এখন কি এটা চোখের রোগের কারণে বের হয়েছে কিংবা এটা নর্মাল কিনা এটা অবশ্যই দেখতে হবে। বাকি সাধারণ চোখ, সেখান থেকে পানি বের হওয়া, অশ্রু জল হওয়া, এতে উযু ভঙ্গ হবে না। ব্যথা পাওয়া চোখ থেকে বের হওয়া পানি আর প্রবাহিত সেই পানির মাধ্যমে সেটা মূলত উযু ভঙ্গ করে দেয়।
আর সে পানীয় নাপাক হয়ে থাকে, অশ্রু নাপাক হয় না, আর না তাতে উযু ভঙ্গ হয়। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের প্রশ্নগুলো আমরা শুনলাম, আর মুফতি সাহেব খুব সহজভাবে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিয়েছেন। আশা করছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরও আপনাদের প্রশ্ন আমরা শুনব, আর মুফতি সাহেব থেকে তার উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।